শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, ব্লগার সালমায় সকলকে নতুন একটি ভিডিওর সঙ্গে স্বাগত জানাই। বন্ধুরা, এখন ঠিক সকাল 6টা বাজে। তো প্রতিদিনের মতো আজও সকাল সকাল উঠে পড়েছি। উঠে আগে আজকে বাসনগুলো মেজে নেব। আজকে বেশ অনেক বাসন আছে, তো ভালোভাবে পরিষ্কার করে সার্ফ দিয়ে মেজে নেব। আজ কিন্তু এখনও বন্ধুরা আমার একটাও বাসি কাজ করা হয়নি। এই সবে বাসনগুলো মাজতে বসেছি, তারপরে আমার মাম্মামের জামা কাপড়গুলো ধোবো, তারপরে অন্যান্য কাজ করব। আমার মাম্মাম কিন্তু এখন ওর পাপার সঙ্গে আছে, তো এখন কাজ করতে অত অসুবিধা হয় না। দেখতে পাবে ভিডিওর সঙ্গে আমার মাম্মাম কেমন আমার সঙ্গে ঘুরে ঘুরে কাজ করে, দুষ্টু করে, মাঝে মধ্যে আমার কোলেই উঠে পড়ে। তো ছোট বাচ্চা তো কোনো সঙ্গ পায় না, তো আমার সঙ্গেই বেশিক্ষণ থাকে, আমার সঙ্গেই থাকে। আর ওর পাপা থাকলে তখন আর আমার সঙ্গে অত থাকে না, পাপার সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করে। তো দেখতে থাকো বন্ধুরা। আমার বাসনগুলো বেশ পরিষ্কার করে ভালোভাবে মেজে নিয়েছি। এবার পরিষ্কার করে কল টেনে টেনে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নেব। বাসন রাখার যে গামলাটাও মেজে নিয়েছি এবং বালতিটাও মেজে নিয়েছি। নিয়ে এবারে ভালোভাবে ধুয়ে নেব, সাথে বালতিতে একটু পানি নিয়ে যাব। বাসনকোসনগুলো বেশ মাজা ধোয়া হয়ে গিয়েছে, তো সাইডে রেখে দিয়ে এইবারে আমার মাম্মামের কাঁথা ও জামা কাপড়গুলো ভালোভাবে সার্ফ দিয়ে ধুয়ে নেব। তো আজকে আকাশটা সকাল থেকেই মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়নি, বিকেল নাগাদ বৃষ্টি হয়েছিল, তো এখন বেশ মেঘলা আকাশ। তো ভালোভাবে আমার মাম্মামের জামা কাপড়গুলো ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। যেহেতু তোমাদের ভিডিওর সঙ্গে দেখাই, তো একবার কি দুবার দেখাই, কিন্তু আমি 2-3 বার ধুই, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। তো দেখতে থাকো বন্ধুরা। ধোয়ার পরে এবার আমার মাম্মামের জামাগুলো, মেঘলা আকাশ, রোদ নেই, তবুও একটু কাঁথাগুলো মেলে দিয়ে নেবো যাতে একটু পানি ঝরে যায়। তো পানি ঝরে গেলে তারপরে রাতে খাটের তলায় দিলে শুকিয়ে যাবে, পানি ঝরে গেলে আর অত অসুবিধা হয় না। তো আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গিয়েছে। এইবারে চলে আসলাম আমি উঠোন ঝাড় দিতে। থেকে ভালোভাবে উঠোনটা ঝাড় দেবো, কিন্তু আমার এখনও বিছানাও গোছানো হয়নি, বারান্দাও ঝাড় দেওয়া হয়নি। আমার মাম্মাম দেখেছো কীরকম দাঁড়িয়ে আছে? তো ওখানে ও কী করছিল আমি অত খেয়াল করিনি, তারপরে ভিডিওয়ে দেখতে পেলাম যে ও কী করছে। তো ওরকমই দাঁড়িয়ে থাকে, আমি কাজ করি। দুষ্টু করে, তবু মাঝে মধ্যে দুষ্টু করে না, বেশ ভালো। আমার মাম্মাম কিন্তু একটু, এত বৃষ্টি হয় চারিদিকে কাদা পানি, তো আমার মাম্মাম কাদা পানিতে নামে না, ও ওই উপরে দাঁড়িয়ে থাকে। আর যে ওই বাক্সটা দেখতে পাচ্ছ, ওইটা ইঁদুর মারা বাক্স। ইঁদুর প্রচণ্ড পরিমাণে আমাদের জ্বালায়। আমাদের যে তেলের বোতল আছে, তো একটাও ছিপি নেই, সব ছিপি ইঁদুরে কেটে খেয়ে নিয়েছে। তো কি করব, মাঝে মধ্যে জীব হত্যা করা যায় না, তবুও অসহ্য করে দেয়, কোনো খাবারেই রাখতে দেয় না, সব কিছু খেয়ে নেয়। জিনিসপত্র প্রচুর পরিমাণে কেটে নষ্ট করে দিচ্ছে, তো মাঝে মধ্যে মারতে হয়। তো দেখতে থাকো, আমার উঠোনটা বেশ একটুখানি, তো প্রচুর পরিমাণে আমার হাজব্যান্ড গাছ রুয়ে রেখে দিয়েছে। তো বেশ ফুল গাছ আছে, অনেক ফলের গাছও আছে, শেয়ার করব। তো দেখতে থাকো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেবো, কিন্তু এখন এই বৃষ্টি হচ্ছে, তো উঠোনটা বেশ কাদা কাদা আছে, তবুও মন বোঝে না, আমি বৃষ্টি হলেও উঠোন ঝাড় দিই, নইলে ভালো লাগে না। আর দেখো, আমাদের কত অ্যালোভেরা গাছ ছিল, অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তবু একটা টবের উপরে আমার হাজব্যান্ড দিয়ে রেখেছে। ও ভীষণ গাছ পছন্দ করে, তো ওর কাছে থেকে থেকে আমিও গাছ পছন্দ করি। তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, এবারে চলে আসলাম আমি বিছানা গোছাতে।
দেখো বিছানাটা মশারিটা আগে গুছিয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরায়। তো আমি প্রতিদিনই মশারি খাটাই, কারণ আমাদের বাড়ি তো চারিদিকে ঝোপ জঙ্গল আছে, তো প্রচুর পরিমাণে মশা। আর এই বৃষ্টি বাদলের দিন আর আমার ছোট্ট সোনা মাম্মাম আছে, তার প্রচুর মশা কামড়ায়, তো আমি সবসময়ই মশারি খাটাই। তো বালিশগুলো, একটা কাঁথা আছে, দুটো কম্বল আছে, মানে বৃষ্টি বাদলের দিনে তো পাখা চালাতে হয়, নইলে আমার মাম্মাম ঘুমাতে চায় না, তো পাখা চালানো হয়, ওই জন্য কাঁথাটা গায়ে দিতে হয়। তো আমি বিছানা ভালোভাবে টান টান করে গুছিয়ে রেখে এসেছি, তারপরে চলে আসলাম এই বাক্সের উপরে গুছাতে। ওই ছোট্ট ঝাঁপির ভিতরে আমার মাম্মামের খেলনা আছে, ওগুলো গুছিয়ে রাখি, ও প্রায়শই খেলা করে। তো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এইবারে আমি আনলাই আমার একটা নাইটি ছিল, তো ওই পাখার তলায় দিয়ে শুকিয়েছিলাম, শুকায় না, তো শুকিয়ে গিয়েছে, সকালে ওইটা গুছিয়ে নিয়ে বেশ আনলাটা সবসময় পরিপাটিই থাকে, তবু আর একবার সকালে ভালোভাবে গুছিয়ে নিলে চোখের শান্তি দেখায়, বেশ ভালোও দেখায়। তারপরে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নেবো। ছোট জায়গা তো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয়, আমার ছোট্ট মাম্মামও খেলতে পারে। তো আমার মাম্মাম দেখো আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, ওই একটু কোলে উঠবে, ও খেলা করছে, কি করছে, ও ওর মতন খেলা করে, কখনো দুষ্টু করে। দেখো আমার সামনে সামনে ঘুরছে, আমার যে বিছানা ঝাড় দেওয়া ঝাড়ু আছে, তো ও আমার সঙ্গে সঙ্গে আবার ওই ঝাড়ু নিয়ে ঝাড় দেয়। দেখো ওই বিছানা ঝাড় দেওয়া ঝাড়ু নিয়ে ও ঝাড় দিচ্ছে, কি করব, দুষ্টু করে এইভাবে যতক্ষণ থাকে। তো দেখেছো আমার দরজাটা কি সুন্দর ডিজাইন, তো হেভি দেখাচ্ছে। আর চারিদিকে দেয়ালে, চারিদিকে বলতে 2-3 দিকে হয়েছে, তো আমার হাজব্যান্ড পেপার মেরে দিয়েছে প্রচুর পরিমাণে, তো বালি সিমেন্টের ধুলো আসে, তো তাতে আমার মামের অসুবিধা হয়, ও হাতে হাত দেয়, ও তো ওর হাতে ফুসকুড়ি, ও তো কী বার হচ্ছে, ওই জন্য চারিদিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। ও ঘর গোছাতে বেশ পছন্দ করে, তো আমার ঘরটা ভালোভাবে গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইবারে আমি আমার বারান্দাটা ঝাড় দিয়ে নেব। বারান্দাটা খুব ছোট, কারণ মানে বড় থাকলেও একদিকে আছে তক্তপোষ আছে, আমি রান্না করি বাংকারে, কি করব, তো ওই সামনে একটুখানি জায়গা আছে, তো ভালোভাবে পরিষ্কার করে দরজার বার থেকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে জড়ো করে রাখছি, পরে ঝড়ো করে মানে একটু কিছুতে করে ফেলে দেব, কারণ আমি উঠোন ঝাড় দিয়েছি, পোট ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম আমি গ্যাস মুছে, সেটা অফ ক্যামেরায় মুছেছিলাম, তো আমার মাম্মামের জন্য একটু দুধ জাল করতে। আমার মাম্মাম দুধ খেতে চায় না, ছোটোবেলায় প্রচুর পরিমাণে দুধ খাওয়ার জন্য কাঁদতো, কিন্তু বেশ একটু বড় হয়ে আর দুধ খেতে চায় না, তো দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। তো আমার মাম্মামের একটু দুধ খাওয়াবো, চেষ্টা করি প্রায়শই মানে যাতে দুধ খায়, তো ওই একটু একটু খায়, খেতে চায় না, খুব কান্না করে দুধ খেতে খেতে, তো কি করব, এইভাবেই খাক। তো এই দেখো দুধ আর রুটি নিয়েছি, তো এই রুটি দিয়ে দুধ খাওয়াবো। দেখো আকাশ কেমন মেঘ হয়ে আছে, এখন একটু রোদ বার হয়নি। জানো তো বন্ধুরা, আমার কিন্তু মেঘলা আকাশ একটুও পছন্দ হয় না, তো কি করব, এখন বর্ষাকাল, বর্ষাকালে তো এমনই বৃষ্টি হবে, বৃষ্টি না হলে আবার আমাদের গ্রামের দিকে কোনো ফসল ফলবে না, চাষবাস হবে না, তো বৃষ্টি হোক আর কি করব। তো রোদ ঝলমলে আবহাওয়া হলে এই কি জামা কাপড়গুলো দ্রুত শুকিয়ে যায়। তো আমার বাড়িতে একটু তুলো ছিল, তো সেই তুলো দিয়ে একটা জামা ছিল পুরাতন, তো সেই জামা কেটে একটা কুশান তৈরি করেছি, তো কুশানটা এখনও ওয়ার কভার করা হয়নি। তো কি করব, দেখি আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি ছিল সাদা, ছেঁড়া, একটু দাগ লাগা ছেঁড়া মতো, তো কি করব, সেই যে ছেঁড়া পাঞ্জাবিটা দিয়েই দেখি কুশান কভারটা তৈরি করব। তো বেশ তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ক্যামেরার মধ্যে, কিন্তু আমার মাম্মাম ঘুমাচ্ছিল তখন, তারপরে বেশ একটুখানি করেই আমার মাম্মাম উঠে গিয়েছে, তো পুরোপুরি আর শেয়ার করা হয়নি। তো যতটুকু শেয়ার করেছি ঠিক এরকমভাবে কোচা দিয়ে দিয়ে তৈরি করেছিলাম একটা কুশান কভার। আবার আরেকটাও অফ ক্যামেরা আরেকটা এমনিও কুশান কভার তৈরি করেছিলাম চারিদিকে সেলাই করে, তো বেশ সুন্দর দেখাচ্ছিল কুশান পরিয়ে। তোমাদের সঙ্গে অন্য সময় ভিডিওয় শেয়ার করব, দেখতে পাবে কুশান কভার। এমনি বিছানায় বেশ একটা কুশান থাকবে, বেশ ভালোই লাগে দেখতে, সুন্দর লাগে। তো এই আমাদের গরিবের মতন মধ্যবিত্ত এই অভাবের সংসার এভাবে ছাড়া জিনিস দিয়েই তৈরি করলে বেশ সুন্দর দেখায়। তো দেখো কুশান কভারটা বেশ সুন্দর হয়েছে না, দেখো সেই কুশানটার ভিতরে দেখো কুশান কভার পরিয়েছি, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বেশ ভালোও লাগছে। তো আমার মাম্মাম ভীষণ খুশি দেখে, ও শুধু ওইটা নিয়ে বসে আছে, খেলা করছে। তো আজকে দুপুরবেলা আমার হাজব্যান্ড বাড়ি নেই, যেহেতু কাজে গিয়েছে, তো আমি আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম।
তো জানি একা খাবো বলে আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম। ও রাতে কিছু করবো আবার হাজব্যান্ড বাড়ি আসলে। তো দেখো এবারে আমি আলুটা সুন্দরভাবে ছেড়ে নিয়েছি, তারপরে মেখে নিয়েছি, তারপরে হচ্ছে আম আচার থেকে একটা আম নিয়েছি, একটা ঝালের আচার থেকে একটা লঙ্কা নিয়েছি। তো দেখো এবার এখন সেই খেয়ে নিলাম, নিয়ে একটু শুয়েছিলাম। তো এখন সেই চলে এসেছি, ঠিক সন্ধ্যা 6টা বাজে। আমার হাজব্যান্ডও বাড়ি এসেছে। তো আজকে বলছে রুটি আর ঘুগনি খাবো। তা আমি বললাম ঠিক আছে খাওয়া হবে। তো দেখো তার জন্য একটু বুট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমার মাম্মামও বেশ ঘুগনি খেতে পছন্দ করে, তো বেশ খাওয়াই হবে। আর এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, খেতেও বেশ সুন্দর লাগবে। তো দেখো আমি বুটটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটা কড়া বসিয়ে কড়াই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের উপরে। তো দেখো মশলাগুলো আমি দিচ্ছি। তো আমার হাজব্যান্ড বলছে আজকে আমি রান্না করব, তোমাকে রান্না করতে হবে না, তুমি রুটি করো, আমি রান্না করব। তো আমি বললাম ঠিকই আছে, এরকম সাপোর্টিং হাজব্যান্ডের খুবই প্রয়োজন, খুব ভালো। ঠিক আছে, তুমি মেয়ের নিয়ে বসে থাকো, আমি কাজ করছি। তো আমার হাজব্যান্ড দেখো রান্না করছে, ওই মশলা দিয়েছে। তো দেখো প্রথমে সিদ্ধ করা বুট দিয়ে দিয়েছে। তো এবারে নেড়ে নেড়ে ওই মাল মশলা দিয়েছিল, মাল মশলা হিসাবে ওই দিয়েছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল, তারপরে তেজপাতা। দেখো তেজপাতা আমি আস্ত দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে ছিঁড়ে দিতে হয়, তো ও ছিঁড়ে দিয়েছে। তারপরে আলু আলু যখন দেয় বলছিল যে একটু সিদ্ধ করে নাও নি, দুটো সিটি মেরে নিলে ভালো হতো, তাহলে সব ভালো হতো আরও। আর ওই দিয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ, খুবই সামান্য জিনিস দিয়েও রান্না করেছিল। তো খেতে বেশ দারুণ হয়েছিল। আর নূতন রান্না তো বেশ ভালো লাগে। সবসময় তো আমি নিজেই রান্না করি, তো নিজের হাতে রান্না আর অত ভালো লাগে না। নিজেকে মনে হয় একটু নূতন কেউ রান্না করে দিলে বেশ খেতেও ভালো লাগে। তো আমার হাজব্যান্ড সেই মতন রান্না করেছে। দেখো এখন এই একটু একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখো আমি সেই ওইখানে আটার ডো বানাচ্ছি রুটি করব বলে। তো আমার মাম্মাম ওখানে খেলা করছে আমার সঙ্গে। মাঝে মধ্যে ওর পাপার কাছেও আসছে, ওর পাপার কিন্তু ছাড়ছে না, ও পাপার ভীষণ ভালোবাসে, আমাকেও ভালোবাসে, তো পাপার সঙ্গে বেশিরভাগই থাকে। তো দেখো আমার হাজব্যান্ড পানি দিয়ে নিচ্ছে, নিয়ে সিদ্ধ করে নেবে। তো এই ঘুগনিটা বেশ সুন্দর হয়েছিল খেতে। তো পুরোপুরি আর শেয়ার করা হয়নি। তো দেখো আমি আটার ডো খেয়ে নিচ্ছি, ভালোভাবে রুটি করব। তো বর্ষাকালে রুটি খেতেও বেশ ভালো লাগে। আর এমনি বাইরে খুবই বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। আজকে সারাদিন মেঘ হয়েছিল, কিন্তু বেশ মনে হয় 12টা-1টার পর থেকে বেশ বৃষ্টি হচ্ছে। তো দেখো রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছি। তো আমি ভালোভাবে বেলতে পারি না জানো তো, ওই ব্যাকা মতন হয়, তবু যা হয় পারি না, আস্তে আস্তে শিখবো, তবুও যা হয়। তো ওই ভালোভাবে বেলে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড এখনও রান্না করছে, তো ও ওখানে ঘুরছে। তো হয়ে গেলে একসঙ্গে খাবে বলে ঘুরছে, তা ভালো ওই হয়েছে। আর আমার মাম্মাম কিন্তু আমার সঙ্গে এখন ভয়েস ওভার দিচ্ছি, তো একটু ঘুমাচ্ছিল, তো উঠে গিয়েছে। কি করব, তো এখন আমার সঙ্গে ও আছে। ও এখন ওর পাপা বাড়ি নেই, তো পাপা কাজে গিয়েছে, তো এখনও আমার সঙ্গে এই খেলা করছে। কিন্তু সেই সময় ওর পাপা ছিল যখন রুটি করছিলাম। তো এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ওর পাপা বাড়ি নেই, এখন তো দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো আমি রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছি। বেলে নিয়ে ওই 7-8টা মতো রুটি করেছিলাম। তো রুটিগুলো ভালোভাবে বেলে নিয়ে দেখো পাশে রেখে দিচ্ছি। তারপরে একসঙ্গে দেখো এই উনানে তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়া গরম হয়ে গেলে রুটিগুলো ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নেব। কোনো বারে রুটি ভীষণ ফোলে, আবার কোনো বারে রুটি ফুলতেই চায় না। তো মোটামুটি একটা হয়েছে। এবারে রুটি যেন খুব একটা ফুলেনি, যা ফুলেছে বেশ ভালোই। তো আমার হাজব্যান্ড আবার দেখো এই ঘুগনি রান্না হচ্ছে, তো ও দেখছে। তো ও বাসন চাপা দেওয়া আছে, তো ও মানে খুলতে পারছে না, ওর গরম লাগছে। তো আমাকে বলছিল যে একটু খুলে দাও না। তো আমি দেখো আবার ফের উঁচু করে দিয়েছি খুলে। তো আমার হাজব্যান্ড নেড়ে আবার দেখাচ্ছে, ও আমার সঙ্গে বলছে দেখো কীরকম টেস্টি রান্না হবে। তো আমি বললাম বেশ ভালো, এরকম তো সাপোর্টের প্রয়োজন, বেশ ভালো রান্না করো না, আমি তোমার মাম্মামের রেখে গিয়েছি। দেখো আমার মাম্মামের কিন্তু কোলে নিয়ে রেখেছে। আমার মাম্মাম ওর পাপাকে ছাড়ছে না কোনো মতে, ওর পাপা থাকলেও খুব খুশি। যখন ভয়েস ওভার দিচ্ছি তো ওর পাপার কথা বলছি, ও খুব হাসছে। মানে ওর মাম্মাম ওর পাপার কথা শুনলে খুব খুশি, ও আর কোথাও যাবে না, কোনো কারোর কাছে যাবে না, ওর পাপা খুব মিষ্টি ওর কাছে। দেখো এই হাসছে, খুবই দুষ্টু আমার মাম্মাম। তো ভালোভাবে সেঁকে নেব। তো সেঁকে নিয়ে
সবাইকে খেতে দেবো আমি, আমার মাম্মাম আর ওর পাপা থাকি, তো আমরা তিনজন তো ভালোভাবে খেয়ে নেব। যদিও আমার মাম্মাম প্রচুর পরিমাণে আজকের ভয়েস ওভারে কথা বলছে, যদি কোনো ভুল ত্রুটি হয় বন্ধুরা ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আমার কথাগুলো। যদি এই ভিডিওর কোনো অংশ আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। অনেক আশা নিয়ে ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানাই, তো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আমার লাইক করো, কমেন্ট করো, ততক্ষণে ভালো থাকবে যতক্ষণে নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, সবাই ভালো।